বন্ধুরা একটা কথা খুব সত্য, 18 বছর এমন একটা বয়স, তুমি যদি এই বয়সে নিজের কেরিয়ারে প্ল্যান না করো তাহলে তুমি আগামী 5 বছর পর এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি দেখতে পাবে না আছে তোমার কাছে চাকরি, না আছে তোমার কাছে কোনো স্কিল, না আছে তোমার কাছে কোনো আত্মবিশ্বাস। তুমি হয়তো ভাবছো এখন তো অনেক ঢের সময় পড়ে আছে, আর কখন যে সময় চলে যাবে এই সময় কিন্তু ফিরে আসবে না। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তুমি 18 বছর বয়সেই একটি প্রফেশনাল ক্যারিয়ারের প্ল্যান করবে, কোন ধাপ তুমি ফলো করবে, কিভাবে ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা স্কিল শিখে আগামী তোমার ভবিষ্যৎকে নিশ্চিত করবে। তাহলে চলো শুরু করছি। তোমার প্রথম ধাপ হবে নিজের ভালো লাগাটা জানা এবং তারপর লক্ষ্য নির্ধারণ করা। 18 বছর বয়স মানেই তোমার এইচএস কমপ্লিট হয়ে গেছে। এই সময়টা হচ্ছে তোমার কেরিয়ারের একটা ব্রিজ, মাধ্যম। এরপরেই তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাই তোমাকে প্রথমে জানতে হবে যে কোন বিষয়ে তোমার ভালো লাগা আছে, কোনটা তুমি ভালোবাসো, কোন কাজগুলো করলে তোমার হয়তো সময় চলে যায়, তুমি তো ভুলে যাও যে আমার সময়টা চলে যাচ্ছে। তুমি কি লোকের সাথে কথা বলতে পছন্দ করো, নাকি তুমি লোকের সাথে কথা বলতে পছন্দ করো না? তুমি কি চুপচাপ থাকো, বা এমন হতে পারে যে তোমার ডিজাইন করতে, কোথাও আঁকাআঁকি করতে পছন্দ হয়। এরকমই তোমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব কোথাও না কোথাও আছে, কোথাও না কোথাও তোমাদের একটা ভালো লাগা আছে। তাই বলবো যে এই ভালো লাগাগুলোকে প্রথমে আগে দেখে নাও, এটাই তোমার প্রথম স্টেপ হবে। আর এই বিষয়তেই তুমি তোমার স্ট্রেংথ পয়েন্ট এবং উইক পয়েন্টটাও জেনে যাবে। তারপর তুমি আর এক ধাপ এগিয়ে নিজেকে তুমি প্রশ্ন করতে পারো যে আমি কি ভবিষ্যতে চাকরি করব, নাকি নিজের কোনো ব্যবসা শুরু করব? আমি কোনো মেডিকেল লাইনে কাজ করব, আইটি লাইনে কাজ করব, ডিজাইন লাইনে কাজ করব? এই জিনিসটা তোমাকে আগে জেনে নিতে হবে যে হ্যাঁ আমি এটা করতে চাই বা এটা আমি জানতে চাই। যত বেশি স্পেসিফিক হবে, যত বেশি তোমার গোলকে তুমি জানবে এবং লিখতে পারবে, পরের স্টেপটা নিতে তোমার সহজ হবে। আরও সহজ করে বোঝানোর জন্য তোমাকে একটা এক্সাম্পল দিই। ব্যাপারটা আরও সহজ করে আমি বলে দিই। ধরো তুমি এটা প্ল্যান রাখতে পারো যে আগামী 5 বছর পর আমি নিজেকে একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে নিজেকে দেখতে চাই, কিংবা বলতে পারো যে আগামী 5 বছর পর আমি নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দেখতে চাই, বা বলতে পারো যে আগামী 5 বছর পর আমি নিজেকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখতে চাই। তাহলে এই জিনিসটাকে আরও স্পেসিফিক হও, আরও গোলটাকে ক্লিয়ার করো। এটা তোমাকে আগে প্রথমে করতে হবে, আর এটাই তোমার প্রথম ধাপ। এরপরের যে ধাপটা আসছে সঠিক কোর্স নির্ধারণ করা, সঠিক পথ নির্ধারণ করা। তুমি বলতে পারো যে আমার যে 5 বছর পর যে গোলটা আছে, এই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমাকে যে কোনো একটি সাবজেক্টে অনার্স করতে হবে, বা আমাকে পাস কোর্সে পড়তে হবে। যেমন তুমি বলতে পারো যে আমি আর্টস সাবজেক্ট নিয়ে ডিগ্রি কোর্স করব, বিকম নিয়ে ডিগ্রি কোর্স করব, বা বিএসসি নিয়ে ডিগ্রি কোর্স করব। এটা তোমার টার্গেট হতে পারে। বা তোমার এটাও তোমার টার্গেট হতে পারে যে আমি কোনো একটা স্কিল বেস কোর্স শিখবো, যেমন ডিএমএলটি, বিফার্ম, ডিফার্ম, বা অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের স্কিল বেস কোনো একটা কোর্সেরও অপশনও তুমি ভাবতে পারো। বা এর পরের ধাপটা আরও বেস্ট, যেটা আমি খুব রেকমেন্ড করি। যেমন তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, তুমি বলতে পারো যে আমি যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ডিগ্রি কোর্স করব। ঠিক আছে, ভালো কথা। যেমন তুমি বলতে পারো যে আমি বিএ পাস কোর্সে পড়ছি, ওকে। তার সাথে তুমি বলতে পারো যে আমি যে কোনো একটি স্কিল বেস কোর্স করব, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কিংবা তুমি বলতে পারো যে আমি এমআর ট্রেনিং নেবো। এরকমভাবে তুমি একটা কম্বিনেশন করতে পারো। যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, তো সেই ক্ষেত্রে বিএসসি কমপ্লিট করলে বিএসসি কম্পিউটারের সাথে যে কোনো একটি কম্পিউটার কোর্স করে নিলে, বা তুমি এটাও ভাবতে পারো যে একটা ডিগ্রি কোর্স করব সায়েন্সের, তারপরে না হয় ডি ফার্ম করবো। তাহলে এটার তুমি কম্বিনেশন করতে পারো। কমার্সের স্টুডেন্ট হলে বিকম নিয়ে পড়াশোনা করছো, তার পাশে ট্যালি বা জিএসটি নামে এই ধরনের যে কোর্স আছে শিখতে পারো। কিংবা তুমি বিবিএ পড়ছো, বিবিএর সাথে বিজনেস অ্যানালাইটিক্স বলে একটি কোর্স শিখতে পারো। তাহলে এরকমভাবে তুমি কম্বাইন করেও নিজেকে একটা পথ নির্ধারণ করতে পারো। মূল কথা হলো শুধু ডিগ্রির উপরে তুমি ডিপেন্ড না থেকে প্র্যাকটিক্যাল কোনো একটা স্কিল শিখছো। এবার আসছে 3 নম্বর ধাপ, স্কিল শেখা এবং বাস্তব অভিজ্ঞতাকে সঞ্চয় করা। তাহলে আমি কোর্স নির্ধারণ করে ফেললাম, আমি স্কিল নির্ধারণ করে ফেললাম, তাহলে শিখবো কোথায়, শেখার পথ কি আছে? শেখার জন্য তুমি অনলাইনেতে পুরোপুরি সুইচ করে যেতে পারো। তুমি ইউটিউব, ইউডেমি, কোর্সেরা এরকমই প্ল্যাটফর্ম থেকে স্কিল বেস কোর্স শিখলে, বা তুমি লোকাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিলে। যেমন ধরো এক্সেল শিখে নিলে, পাওয়ার পয়েন্ট শিখে নিলে, স্পোকেন ইংলিশ শিখে নিলে, ভিডিও এডিটিং শিখে নিলে, ক্যানভা ডিজাইনিং শিখে নিলে, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সেটাও তুমি শিখে নিলে, কিংবা ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন দিতে হয়। তাহলে এতগুলো স্কিলের অপশন তোমার কাছে কিন্তু আছে, লোকাল বলো কিংবা অনলাইন, দুটো মোডেতেই তুমি এই কোর্সগুলো বা এই ট্রেনিংগুলো নিতে পারবে। এরপরে আসছি
যে রিয়েল লাইফ প্রজেক্ট। শুধু ইন্টারেস্ট থাকলেই হবে না, ডিগ্রি করে নিলেই হবে না, কোথাও একটা জায়গায় স্কিল শিখে নিলেই হবে না। এবার আমার লাগবে যে বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করার। আর তার জন্য তুমি যেটা করবে, ইন্টার্নশিপের জন্য ছুটবে, কোথাও ফ্রিল্যান্স কাজ করে দেবে। অর্থাৎ বলতে পারো যে আমি খুব অল্প মূল্যে কোনো একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়ে গেলাম, এটা তুমি করতে পারো। বা পার্ট টাইম জব করলে যে স্কিলটা শিখেছো বা যেটাকে তুমি কেরিয়ার হিসেবে ভাবছো, এটা তুমি যদি পার্ট টাইম জব করার অপশন পাও তাই করো। এমনও হতে পারে যে তোমাকে দিনে 2 থেকে 3 ঘন্টা কাজ করতে হতে পারে পার্ট টাইম জব হিসাবে, তো সেটাও করে দেখো। আলটিমেট যেটা বলার উদ্দেশ্য, অভিজ্ঞতাটাকেও তুমি সঞ্চয় করো। এতে করে তোমার যে পিলার যে তুমি বানাচ্ছ আরও স্ট্রং হবে। এমনও কোনো স্কিল আছে, যেমন ধরো তোমার প্ল্যান আছে যে আমি ইন ফিউচার টিচার হতে চাই। তো টিচার হওয়ার জন্য তুমি হয়তো কোথাও প্ল্যাটফর্ম পাচ্ছ না, তো কোনো একটা এনজিওর সাথে যুক্ত হয়ে যাও। এমনও হয় দেখবে এনজিওর আন্ডারে আর তোমার ফ্রিতে কোথাও টিচিং করানোর অপশন পাচ্ছ, তো তাই করো। আমার বলার উদ্দেশ্য যে তোমার স্কিলটাকে ভালো করে পলিশ করে একটা জায়গা করে নাও, তারপরে না হয় কেরিয়ারকে ভালোভাবে গুছিয়ে নেবে। এবার আসছে 4 নম্বর ধাপ, যেটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়, নেটওয়ার্কিং এবং ব্র্যান্ডিং। দেখো, তোমাকে এখন যেটা করতে হবে, নিজের একটা ব্র্যান্ডিং কনসেপ্ট তৈরি করা। মানে তুমি আর কোনো স্কিল শিখে আছো, তুমি কোনো ডিগ্রিও নিয়ে আছো, স্কিল বা ডিগ্রি শিখে ঘরে বসে থাকলে তো হবে না। আমার লাগবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, 2-5টা মানুষ যাতে আমাকে জানুক, সেটা আমাকে জানতে হবে। তুমি একটা ভালো আর্টের কাজ জানো, এই আর্টের কাজের জন্য তুমি হয়তো ডিগ্রি কোর্সের পাশাপাশি আর্ট স্কিলটাকে ভালো করে শিখেছো, কিন্তু তুমি যদি তার নেটওয়ার্কিং না করো, যদি তুমি মানুষের কাছে না পৌঁছাও, তাহলে কি করে তুমি কেরিয়ার করবে? তাই তোমার কি কাজ হবে, তোমার যে প্রজেক্ট আছে সেটাকে ভালো করে আপলোড করো। আপলোড করার এখন হাজারো মাধ্যম আছে। তুমি বলতে পারো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আমার যা স্কিল আছে সেই স্কিল সম্বন্ধে আমি আপলোড করলাম, একটা পথ। 2 নম্বর যেটা তুমি করতে পারো, লিঙ্কডইন বা তোমার naukri.com-এ তোমার প্রোফাইল তৈরি করা, যে স্কিলটা তুমি জানো সেটাকে বারবার পোস্ট করা, লোককে দেখানো এবং বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করা। এটা তোমার 4 নম্বর স্টেপ হবে। অন্তিম ধাপ যেটা তোমার হবে, তোমার কেরিয়ারকে লঞ্চ করতে হবে, এক্সিকিউট করতে হবে। একটা প্ল্যান ছিল 5 বছর আগে, 18 বছর বয়সে তোমার প্ল্যান ছিল। আলটিমেট সেই প্ল্যান অনুযায়ী তুমি ডিগ্রি কোর্স করেছো, তোমার স্কিল শিখেছো, আর তোমার গোল সেট করেছো, তুমি প্র্যাকটিক্যাল কোথাও নলেজও নিয়েছো, সব কিছু হয়ে গেছে। এবার তোমার লাগবে প্রকৃতই সেই চাকরিটা বা সেই কেরিয়ারের জন্য ঝাঁপিয়ে যাওয়া। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মেতে চাকরিকে অ্যাপ্লাই করা প্রথম কাজ, এবং ইন্টারভিউ ফেস করার অপশন করে নেওয়া। ধরো তুমি কোথাও একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছো, হয়তো তুমি রিজেকশন পেয়েছো, সো তোমার যেটা নেক্সট স্টেপ হবে যে পরের কোথাও ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে ঝাঁপিয়ে পড়া। ইন্টার্নশিপ থেকে ফুল জব করার অপশন তৈরি করা। কোনো একটা কোম্পানিতে তুমি হয়তো ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছো, পার্ট টাইম কোনো কাজ করার সুযোগ পেয়েছো, তোমার কাজ কি হবে যে ওটাকে পার্ট টাইম কাজে না রেখে ফুল টাইম হিসেবে যাতে যাওয়া যায় সেই দিকে তোমাকে মনস্থির করে নিতে হবে, সেই দিকে তোমাকে অগ্রসর হতে হবে। নিজের রেজুমে যেটা বানিয়েছো সেটাকে প্রয়োজন হলে আপডেট করে নাও। বর্তমানে তুমি হয়তো শুনবে যে এখন রেজুমে ভালো করে এআই প্রুভড হতে হবে, কারণ অনেক কোম্পানি আছে এখন কি করছে যে রেজুমেকে তারা এআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে নিচ্ছে, তারপরে কল ডাকছে, তারপরে তারা ইন্টারভিউর জন্য ডাকছে। তাহলে এআই অ্যাপ্রুভড রেজুমে বানিয়ে নাও। যত তোমার অফলাইন বা অনলাইনের যে ওয়েবসাইট আছে বা যেখানে তোমার জায়গা আছে, বারবার অ্যাপ্লাই করো, বারবার ছুটে যাও। সে ঘরে বসে কিন্তু তুমি চাকরি পাবে না, ঘরে বসে তুমি কিন্তু ইনকাম করতে পারবে না, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর ভাই একটা কথা বলি, ইন্টারভিউ দিতে ভয় পেও না, বারবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি করো, দাও। তাহলে দেখো এই 5টি যে ধাপ বললাম, এই 5টি ধাপের মধ্যে দিয়েই তুমি তোমার প্ল্যানকে সঠিকভাবে এক্সিকিউট করে তোমার কেরিয়ারকে নিশ্চিত করতে পারবে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।